এই দেশের নাগরিক হিসাবে আমাদের যা করণীয় আমরা সেটা করেছি, এবং এই সরকার কোনো জায়গায় যে ছাড় দেয়নি এবং সমমর্যাদার ভিত্তিতে আজকে যে প্রতিবাদটা করেছে এটাকে অবশ্যই আমরা স্যালুট জানাই। ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন কর্তৃপক্ষের অসৌজন্যমূলক আচরণ এবং দীর্ঘক্ষণ আটকে রাখার প্রতিবাদে সরকারের সফর বাতিল করেছেন আমাদের প্রধানমন্ত্রীর পলিসি এবং স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। ইতিমধ্যে খবরটি আমরা সবাই অবগত রয়েছি। এই যে দিল্লির বিমানবন্দরে ইমিগ্রেশনে প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে আটকে দেওয়ার ঘটনা, এই ঘটনা নিয়ে আমাদের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান মন্তব্য করেছেন যে এটি অনাকাঙ্ক্ষিত এবং বেশ দুঃখজনক। এই ঘটনায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পাওয়ার বরেকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। কামরুজ্জামান রতন, আপনাকে দিয়ে শুরুটা করতে চাই। আগাম কূটনৈতিক পত্র স্বাভাবিকভাবে দেয়া হয় এ ধরনের সফরের ক্ষেত্রে, যখন সরকারি সফর হয়ে থাকে। তো আগাম কূটনৈতিক পত্র দেওয়ার পরও বাংলাদেশের প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টাকে ভারতে আটকে দিল, ইমিগ্রেশনে 2.5 ঘন্টা আটকে রাখা, এটি কি আসলে আমাদের দেশের পররাষ্ট্রনীতির দুর্বলতা হিসেবে আপনি দেখেন, নাকি কোনো গভীর ষড়যন্ত্রের পেছনে রয়েছে? কি মনে হয় আপনার? যেটা হয়েছে সেটা আমরা জানি। আগাম কূটনৈতিক যে শিষ্টাচার সেটা মেনেই কিন্তু এই জাহিদ উনি কিন্তু দিল্লিতে গিয়েছেন। যাওয়ার পরে যেটা হয়েছে সেটা হলো যে আমি জিনিসটা ইনফর্ম এবং কোন অনুষ্ঠানে যাবে সব কিছু ইনফর্ম হওয়ার পরে যেটা 2.5 ঘন্টা তাকে যেভাবেই হোক আমরা তার মুখ থেকে সরাসরি শুনিনি, আমরা যাই শুনেছি সংবাদের মাধ্যমে। আমার ওইখানে প্রতিবাদ করার পরে যখন তাকে ঢুকতে দেওয়া হলো না বা বিভিন্ন যারা প্রশ্ন আমরা যারা শুনেছি আর কি, অ্যাকচুয়ালি জাহিদ সাহেবের মুখ থেকে তো আমরা কথাটা শুনিনি, কিন্তু আমরা গেজ করে যেটা বলতেছি, গেজের উপর তো সম্পূর্ণ মন্তব্য করা ঠিক না। কিন্তু এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও, যদি থাকে আকিজ এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল। তৎপরবর্তীতে যেটা হয়েছে আমরা জানি, ওনাকে কিন্তু আবার কিন্তু 2.5 ঘন্টা বসিয়ে রেখে কিন্তু ঢুকতে দেওয়া হয়েছিল। এখানে জাহিদ সাহেবের দৃঢ়তা, প্রত্যয় এবং তার যে বাংলাদেশের নাগরিক হিসাবে এবং সরকারের দায়িত্ব থেকে তিনি যে স্ট্যান্ডটা নিয়েছেন, উনি কিন্তু আর পরবর্তীতে ঢুকেননি। এটাকে প্রথম হলো যে উনি আমার বাংলাদেশের প্রতিনিধি হিসাবে এই তথ্য উপদেষ্টা, উনি সঠিক সমস্ত নীতিমালা মেনে এবং গভর্নমেন্টের প্রতিনিধি হয়ে ওইখানে গিয়েছেন এবং এখানে অন্যান্য সদস্য ছিল। পরবর্তীতে যেটা হয়েছে এবং আজকে যেটা আমাদের খলিলুর রহমান এবং শামা ওবায়দ আজকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়ে ডেকে যে প্রতিবাদটা করেছে, এটা আমার জাতিসত্তার এবং আমি মনে করি সার্বভৌম একজন বাংলাদেশের যে কূটনৈতিক শিষ্টাচার মেনে যেটা হয়েছে, এটা অন্যায় হয়েছে, প্রতিবাদ হয়েছে এবং এইটার প্রতিকারের জন্য নিশ্চয়ই ওইখানে যে চিঠি ইস্যু হয়েছে, আমরা ভারতের তরফ থেকে একটা সুস্পষ্ট আমরা বক্তব্য আশা করব। সেইখানে আমি প্রথম হলো আমি মেনে নিই, আমি ওইখানে গিয়েছি। যাওয়ার পর আমাকে যে হ্যারেস করলো 2.5 ঘন্টা, সেটা পারে না। তারপরে ঢুকতে দেওয়ার পরে আমাদের মাননীয় এই যে আমাদের তথ্য উপদেষ্টা উনি যে ফিরে আসছেন, এটাতে মনে করি আমি তাকে স্যালুট জানাই এবং এই প্রতিবাদের পরে উনি, আমি মনে করি বাংলাদেশের মান সম্মান যতটুকু আমার এই মন্ত্রীর উপদেষ্টার মাধ্যমে যেটা রেখে আসছে, সেটা আমি মনে করি আমরা এটা স্যালুট জানাই। পার্শ্ববর্তী দেশের এরকম আচরণের কারণটা কি বলে মনে হয়? কারণ যেহেতু এই ধরনের কূটনৈতিক পত্র আগে থেকে দেয়া থাকে, সরকারি সফর জানানো থাকে, তারপরও এই ধরনের আচরণের পেছনে কোনো কারণ দেখেন? সেই কথা বললে তো আমরা স্পষ্ট, সেটা তো আমরা জানি যে গত ফেসিস্ট যখন এই দেশ থেকে পলায়ন করলো, কোন দেশ আশ্রয় দিয়েছে এবং যতগুলো এই ফেসিস্টের পতিত স্বৈরাচারের প্রধানকে যখনই বারবার চিঠির মাধ্যমে ভারত সরকারকে বলেছে ফেরত দেওয়ার জন্য, তারা কিন্তু সুস্পষ্ট চিঠির কোনো উত্তর দেয়নি। সেখানে এত বড় রাষ্ট্র, সেখানে আমরা কি করব? ভারতের বিরুদ্ধে আমরা যুদ্ধ করব? নিশ্চয়ই সেই পথে তো বাংলাদেশ যাচ্ছে না। সেইখানে আমাদের যে মরালিটি দিয়ে আমাদের যে প্রতিবাদটা করার দরকার ছিল, সেটা আমরা করেছি। আর ওর পর থেকে কিন্তু ভারত কখনোই বাংলাদেশের সাথে কোনো ব্যাপারে, এবং বিগত যে অন্তর্বর্তী সরকার ছিল তার সাথে আপনি দেখেছেন সবসময় একটা বৈরী এবং একটা চ্যালেঞ্জ সুলভ মনোভাব নিয়ে কিন্তু আমার পার্শ্ববর্তী রাষ্ট্র আমাদেরকে কিন্তু আমাদেরকে কোনোভাবেই সহযোগিতা নয়, বরং তো তারা ওইখানে বসে যে বাংলাদেশকে আন্ডারস্ট্যান্ড করার জন্য যে উস্কে দিচ্ছে, হাসিনাকে মদত দিচ্ছে এবং তাকে উস্কে দেওয়ার জন্য যতটুকু তাকে অ্যাসিস্ট করা দরকার পার্শ্ববর্তী দেশ ওটা করে। আমাদের সাথে যে
পার্শ্ববর্তী দেশের প্রতি সম্মান এবং যে সহমর্মিতা নিয়ে একটা দেশ যে চলার কথা ছিল, পাশাপাশি আমাদের পার্শ্ববর্তী দেশের সাথে এবং আমাদেরকে মর্যাদা দিয়ে যেভাবে আমাদের গণতন্ত্রের জন্য তাদেরকে সহযোগিতা করার দরকার ছিল, সেটা পার্শ্ববর্তী দেশ করেনি। এটা স্পষ্ট। এখন তার ধারাবাহিকতা যেটা হয়েছে, আমরা মনে করি এই প্রতিবাদটা জাহিদ সাহেব করে আসছে, তৎপরবর্তীতে আজকের যে প্রতিবাদটা হলো সেটাকে এটাকেও আমরা সাধুবাদ জানাবো না। এটাকে আমরা এই দেশের নাগরিক হিসাবে আমাদের যা করণীয় আমরা সেটা করেছি, এবং এই সরকার কোনো জায়গায় যে ছাড় দেয়নি এবং সমমর্যাদার ভিত্তিতে আজকে যে প্রতিবাদটা করেছে, এটাকে অবশ্যই আমরা স্যালুট জানাই।